আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব নামাজ। ইসলামের অন্যতম একটি বিধান হচ্ছে নামাজ। এই নামাজ নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ এমন একটি বিধান, ইসলামে কোনো ব্যক্তি প্রবেশ করার পরে সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ, তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, দিনের প্রধান বিষয় হলো ইসলাম, খুঁটি হলো নামাজ, আর তার উচ্চ চূড়া হলো জিহাদ। তো এখানে খুঁটি বলা হয়েছে। খুঁটি এমন একটা জিনিস, খুঁটি ছাড়া কোনো জিনিস টিকে থাকে না বা ওই জিনিসটা স্থায়ী হয় না। প্রত্যেকটা জিনিস টিকে থাকার জন্য খুঁটির প্রয়োজন হয়। যেমন একটা ছাদ, ওই ছাদকে ধরে রাখার জন্য খুঁটির কোনো বিকল্প নেই, খুঁটি অবশ্যই প্রয়োজন। একটা মানুষ বেঁচে থাকার জন্য মেরুদণ্ডটা যেমন প্রয়োজন, না হলে সে ভেঙে পড়ে যাবে, তেমনি পাবে ইসলামে নামাজ হচ্ছে খুঁটি। ওই খুঁটির কোনো বিকল্প নেই, খুঁটি লাগবেই। একজন মানুষ মুসলিম হতে গেলে, মুমিন হতে গেলে অবশ্যই নামাজ লাগবে। নামাজ ছাড়া সে কখনোই মুসলিম এবং মুমিন হতে পারবে না। এই নামাজের মজার এবং লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে, ঈমান শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার মাধ্যমে ওহী পাঠিয়েছেন আল্লাহ রসুলের কাছে, ওহী এসেছে। আর নামাজ এই বিধান বা এই উপহারটুকু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭ আসমান জমিন উপরে নিয়ে তারপর এই বিধান দিয়েছেন। এখানে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উনি জিবরাইল আলাইহিস সালাম ওনার মাধ্যমে পাঠাইতে পারতেন বা এই উপহারটুকু দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ৭ আসমান জমিনের উপর নিয়ে গিয়ে, আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়ে এই উপহারটুকু দিয়েছেন। নামাজের অনেক গুরুত্বর কথা বলা হয়েছে। ইসলামে কোনো জিনিস আল্লাহ তাআলা কোনো জিনিস হালাল হারাম করার জন্য একবার বলাই যথেষ্ট, কিন্তু এই নামাজের কথা একবার নয়, অনেকবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, প্রায় ৮২ বার। তো এই নামাজ, এই কথা বারবার আল্লাহ তাআলা বলেছেন। নামাজের অনেক গুরুত্বর কথা, অনেক ফজিলতের কথাও বলেছেন। অপরদিকে নামাজ যারা না পড়বে, নামাজ থেকে যারা বিরত থাকবে বা নামাজের ভিতর যারা গাফলতি করবে, তাদেরকে কঠিন হুঁশিয়ারিও দিয়ে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। যারা নামাজ পড়বে তাদের ব্যাপারে বলা হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। যে ব্যক্তি নামাজের হিসাব সহজভাবে দিয়ে দিতে পারবে, তার পরবর্তী হিসাবগুলো ইনশাল্লাহ সহজই হবে। আবার কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব না দিতে পারে বা এই হিসাব যদি না মিলে, তাহলে কিন্তু তার প্রত্যেকটা স্টেপে এসে তার হিসাবগুলা কঠিন হয়ে যাবে। তো নামাজ যারা পড়বে তাদের জন্য বলা হয়েছে জান্নাত। আর যারা না পড়বে তাদের জন্য কি বলা হয়েছে? যারা না পড়বে বা যারা নামাজের ভিতর গাফলতি করবে, যেমন সূরা মাউন ১০৭ নম্বর সূরার ৪ এবং ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ধ্বংস রয়েছে সেই নামাজীদের জন্য যারা নামাজে গাফলতি করে। আবার মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে সূরা নিসা ৪ নম্বর সূরার ১৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কমু ইলাস সালাত কমু কুসালা। তারা নামাজ যখন দাঁড়ায়, তারা নামাজে যখন দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। এখানে মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে এভাবে বলেছেন। এই জন্য নামাজ আমরা যখন পড়ব তখন আমরা গুরুত্ব সহকারে আদায় করব। আমরা এত গাফেল হয়ে গেছি যে নামাজ কিভাবে পড়ে, নামাজের ভিতর কয়টা ফরজ, নামাজের ভিতর কয়টা সুন্নত, নামাজের ভিতর কয়টা ওয়াজিব, আমরা সেই বিষয়গুলো জানি না। আচ্ছা, নামাজের ভিতর কয়টা ফরজ এটা যদি না জানি, আমার যদি একটা ফরজ ছুটে যায়, তাহলে কিন্তু আমার নামাজ আদায় হবে না। তো আমরা জানি না যে নামাজের ভিতর কয়টা ফরজ। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছেড়ে দেয়,
তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে তার নামাজ নষ্ট হবে না, সাহু সেজদা দিলে নামাজ সঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ভুলে। এখন আমি যদি নাই জানি কোনটা ওয়াজিব আর কোনটা ফরজ, তখন তো আমি ইচ্ছায় ছাড়বো না ভুলে ছাড়বো, তাহলে তো সবই ইচ্ছায় ছাড়া আর সবই ভুলে ছাড়া। তো আমাদেরকে এই নামাজের বিধানগুলো জানতে হবে। নামাজের আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, কিভাবে পড়তে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে কিভাবে শিখিয়েছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নতগুলো কী কী, নামাজের বাহিরে ফরজ কয়টা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এই বিষয়গুলা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। যেমন ইনশাল্লাহ নিয়ত করেছি সামনের ভিডিওতে নামাজের ফরজ, নামাজের ভিতর এবং বাহিরের, এবং হচ্ছে নামাজের ওয়াজিব, আরেকটাতে সুন্নত। তারপর আমরা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব, নামাজের ভিতরে কোন ফরজ নামাজগুলা কিভাবে আদায় করব, তারপর হচ্ছে ফরজ কেরাত কতটুকু, কিভাবে কেরাত পড়ব। যেমন আমাদের নামাজের ভিতরে কেরাত পড়া, এই কেরাত যদি কেউ না পড়ে তাহলে কিন্তু নামাজ হবে না। এখন আমরা তো কেরাতই জানি না, তাহলে আমরা কেরাত কিভাবে পড়ব? এখন কেরাত জানি না, আমাদেরকে তো জানতে হবে। জানি না বলে দিলে তো শেষ না, আমাদেরকে জানতে হবে। তো জানার জন্য চেষ্টাও করতে হবে। তো আমরা চেষ্টা করব, জানবো, জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ফরজ কেরাত যেমন সূরা ফাতিহা ছাড়া আর 4টা সূরা পারা আবশ্যক, প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। এখন আমরা 4টা সূরা তো দূরের কথা, আমাদের একটা সূরাই সহি শুদ্ধ হয় না। সূরা ফাতিহাটাই আমাদের সহি শুদ্ধ হয় না, যা নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয়, আমাদের এই সূরাটাই শুদ্ধ হয় না। তো ইনশাআল্লাহ নামাজের সূরাগুলা নিয়ে এবং হচ্ছে নামাজের ভিতর বিভিন্ন দোয়া রয়েছে, সানা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই দোয়াগুলাও কিন্তু আমরা পারি না। এগুলা নিয়ে ইনশাআল্লাহ এগুলা শেখানোর চেষ্টা করব এবং এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবে নামাজ সলাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।